আপনার আমার মধ্যে গোপন একটা ভেদ ছিল, এই গোপন ভেদটা মৃত আপনার ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রকাশ করে দিল। ওই দিন ওই জানাজার ইমামতির মুসাল্লার মধ্যে যিনি দাঁড়িয়েছিলেন তৎকালীন যুগের প্রেসিডেন্ট ছিলেন হযরতে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। যেই দেশের প্রেসিডেন্ট এত বড় দিনদার হয় সেই দেশ বরকতপূর্ণ হয়, যেরকম কথা ঠিক করে। যার মধ্যে দিন আছে, দিন প্রিয় মানুষ, আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে, এই ব্যক্তি চায় না তার কারণে কোনো জনগণ অশান্তিতে থাকুক। জোরে বলেন কথা ঠিক কিনা? জানাজার নামাজ আদায় করিয়া এই আল্লাহর বান্দা দিল্লির মধ্যে, ভারতের রাজধানী দিল্লির মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে একটা মিনার করে দিয়েছেন, যার নাম কুতুব মিনার। যেরকম সুবহানাল্লাহ। মনিরউদ্দিন বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাত কামনায় 1 মণ ভুট্টা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। আজকে আমার আলোচনার বিষয় ছিল সময়ের মূল্যায়ন। যে ব্যক্তি সময়কে বড় দাম দিবে, আল্লাহ তার দাম বৃদ্ধি করে দিবে। আমিন বলেন সবাই, বলেন আমিন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় কিন্তু যারা বিশ্বাসী ইমানদার, ওয়া আমিলুস সালিহাত, শুধু ইমানদার হলে হবে না, বরং সৎকর্ম সম্পাদন করতে হবে। আজকে আপনারা সৎকর্ম করছেন, এরপরে দানও করছেন, কি কথা বলতো না? আর সৎকর্ম সম্পাদন করতে গিয়ে হকের উপর অটল থাকতে হবে। হকের পথে মানুষকে উপদেশ দেয় এবং হকের উপর অবিচল থাকতে গিয়ে বিপদ আপদ আসবে, এরপরে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের বিষয়ে মানুষকে সহযোগিতা দেয়। এই 3 শ্রেণীর 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার যে ব্যক্তি ইমানদার, 2 নাম্বার সৎকর্ম সম্পাদন করে, 3 নাম্বার যে হকের উপর চলে, 4 নাম্বার যে হকের উপর চলতে গিয়ে কোনো মুসিবত আসলে ধৈর্য ধারণ করে। এই 4 গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন।